আমরা এখন প্রত্যেকেই কর্মব্যস্ত মানুষ, আমাদের প্রতিদিনই প্রায় বেরোতে হয় এবং রোদে পুড়তেই হয়। আর এই গরমে রোদে পোড়া মানে সাংঘাতিক যন্ত্রণার বিষয় এবং খুব কষ্টদায়কও বটে। কি করে নিজেকে সতেজ রাখবো? প্রচন্ড ক্লান্ত লাগে যে। নিজেকে গরমেও সতেজ রাখা যায় তার কিছু ব্যবস্থা নিশ্চয়ই আছে। সেই উপায়গুলো কি সেটাই আজকে বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি এই গরমেও কিভাবে নিজেকে সতেজ রাখবেন। প্রথমেই বলি জল, প্রচুর পরিমাণে জল খেতে হবে। কারণ আমাদের শরীরে এই সময় এই গরমে এত ঘাম হয় তো শরীর কিন্তু জল শূন্য হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয় শরীরের মধ্যে। সেই জন্য প্রচুর পরিমাণে জলটা খেতে হবে যাতে শরীরের জল শূন্যতা কোনোভাবেই দেখা না দেয়, তাহলেই নিজেকে সতেজ রাখতে পারবেন। বিশেষ করে বাচ্চাদের কিন্তু অবশ্যই নিয়ম করে জলটা খাওয়াবেন, কারণ বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ওই জল শূন্যতার একটা প্রবণতা থাকতেই পারে। গরমকালে বাচ্চাদেরও একই সমস্যা করতে পারে, সেই কারণে পরিমাণ মতো জল খাওয়াতে হবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে যেহেতু আমাদের প্রচুর ঘাম হয়, জল শূন্যতা আসে, সেটা আমরা জানি, সেই জন্য স্যালাইন ওয়াটার খেতে পারেন। যেই স্যালাইন আমরা খাই সাধারণত সেই স্যালাইন ওয়াটার কিন্তু অবশ্যই খেতে পারেন। যেহেতু আমাদের বেরোতে হয়, প্রথমেই বললাম রোজই বেরোতে হয়, না বেরোতে হলে অনেক সময় গরমেও দেখবেন চোখটা অসম্ভব জ্বালা করছে, কটকট করছে, এরকম হয়। সেক্ষেত্রে প্রত্যেক দিনই যদি চোখে জলের ছাপটা দিতে পারেন, ঠান্ডা জলের, তাহলে চোখটা তো ভালো থাকবেই এবং সেই সঙ্গে চোখে কোনো রকম সমস্যা থাকবে না, চোখের জ্বালাটাও কমে যাবে। আর অবশ্যই স্নানটা কিন্তু করতে হবে, নিজেকে পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে দিনে 2 বার স্নান করুন। যদি বেরিয়ে থাকেন বাইরে তাহলে ফিরে এসে আবার স্নান করুন। দিনে 2 বার স্নান অবশ্যই করুন, তাতে শরীর সতেজ থাকবে। চোখকে ঠিক রাখার জন্য বা চোখের অস্বস্তি দূর করার জন্য আরেকটা জিনিস অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে রোদে যখন বেরোবেন অবশ্যই কিন্তু সানগ্লাসটি নিয়ে বেরোবেন। সেটিকে কিন্তু বাড়িতে রেখে গেলে কোনোভাবেই চলবে না, যদিও আমরা ভুলি না, কারণ যা রোদ সানগ্লাস মনেই থাকে। তবু যদি অসতর্ক হয়ে কখনো রেখে যান, সেজন্য মনে করিয়ে দেওয়া, সানগ্লাস অবশ্যই নেবেন, চোখটা কিন্তু তাহলে বাঁচবে। সেই সঙ্গে খাবার দাবারের কথায় আসি এবার। ফলমূল, শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে। চর্বিযুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলবেন, কারণ চর্বিযুক্ত খাবার আমাদের শরীরকে আরো উত্তপ্ত করে, ফলে গরম হবে শরীর, তার থেকে ঘাম হবে আর শরীরে অস্বস্তি বাড়বে। সেই জন্য চর্বিযুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলবেন। বিশেষ করে চর্বির সঙ্গে চর্বিযুক্ত খাবারের সঙ্গে চিনিযুক্ত যে খাবার, মিষ্টি, এই ধরনের কোনো খাবার খেলে কিন্তু অস্বস্তিটা খুবই বাড়ে। সেইখানে আপনি যদি ফলমূল, শাকসবজি খেয়ে থাকতে পারেন তাহলে শরীরটা সুস্থ থাকবে। যারা অ্যাজমা রোগী রয়েছেন তাদের কিন্তু এই গরমেই অ্যাজমার প্রবণতাটা আরো বাড়ে। সে কারণে চিকিৎসকের পরামর্শ মতো ঠিক যেভাবে চলতে বলেছেন নিয়মগুলো কিন্তু অক্ষরে অক্ষরে মানা খুবই জরুরি, এই গরমে যাতে অ্যাজমার সমস্যাটা আপনার না বাড়ে, অস্বস্তিটা যাতে না বাড়ে, তার জন্য কিন্তু খুব সতর্ক থাকতে হবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে সূর্যের পোড়া থেকে ত্বককে বাঁচাতে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন। সানস্ক্রিনটা আপনি ওই বেরোনোর সময় শুধু মেখে বেরিয়ে চলে গেলেন, সেটা কিন্তু করলে চলবে না। ব্যাগে করে সানস্ক্রিনকে সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ 3 ঘন্টা অন্তর অন্তর সানস্ক্রিনটা মাখতে হবে, তাহলে আপনার স্কিনটা ভালো থাকবে। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে এই গরমেও কিভাবে আমরা স্কিনকে ভালো রাখবো, নিজে ভালো থাকবো। আশা করি উপকারে আসবে। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই গরমে নিজেকে সতেজ রাখতে অবশ্যই এই পদ্ধতিগুলো মেনে চলুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।